হ্যালো এভরিওয়ান, তো আজকে আরেকটা সুন্দরবনে দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সুন্দরবনের বাঘের জঙ্গল দিয়েই আমরা যাচ্ছি। আর দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব বলতে পারো, কারণ দ্বিতীয় দিনই অনেকটা ব্লগ শ্যুট করা হয়েছিল, তো সেই কারণেই কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কিছুটা শেয়ার করছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর নতুন একটা ব্লগে স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে 1টা নাগাদ। তো আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় উদ্দেশ্যে আর কি। দ্বিতীয় যেখানে আমরা যাব বাঘের জঙ্গল পেরিয়ে আরও যে দেখার সিনগুলো আছে সেখানে আমরা যাচ্ছি। আর এই দেখো আমরা বাঘের জঙ্গলের ভেতর প্রবেশ করে গেলাম। দুপাশারই বাঘের জঙ্গল, বাট কপালে লেখা না থাকলে কি হবে বলো, বাঘ তো দেখা পাইনি, বাট হরিণ দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু ক্যামেরার মধ্যে আর কি এন্ড করা হয়নি আর কি। আর এই দেখো দুধারে বাঘের জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা ভেসে চলেছি ভাসমান নৌকার মতো। আর দুধারে জঙ্গল, এত সুন্দর মনোরম দৃশ্য কি বলবো। আর তার মধ্যে আছে আকাশের বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, তার সাথে দুধারে জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা ভেসে চলেছি। এত মনোরম দৃশ্য, খুবই কি বলবো আনন্দময়, এবং খুবই উপভোগ করেছি দৃশ্যটা। আর তোমাদের সামনে কিছু কিছু করে তুলে ধরেছি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো, দাদার সাথে দেখা হলো, দ্য ফুরিয়ের শুভজিৎ দার সাথে। তারপর এখানে আমরা যে স্পটটা যাচ্ছি যেটায়, সেখান থেকে এবার আরো অন্যান্য ইউটিউবারদের সাথেও আমার দেখা হয়েছিল, সেটা নিয়েই আজকের ব্লগটা। তো চলো তোমাদের সাথে দেখাই, শেয়ার করছি, চলো। তোরা কি দেখতে পাচ্ছ? আমি তো চোখে দেখতেই পাইনি। তোরা সব মিথ্যে কথা বলছিস। দেখো বাঘের জঙ্গলে নেট দেখে এরাও যাওয়া যাবে না, কিন্তু একজন গেলে মানুষের গন্ধ করে বেরিয়ে আসবে। বাঘ মামা দেয় হামা করে দেবে। এখানে তো নেটটা খোলা, এখান থেকে গড়িয়ে চলে আসতে। ওই তো নিচে নেটটা ফাঁকা, নিচে ওই তো নেটটা ছিঁড়ে গেছে। ওই দেখো কি যাচ্ছে, ওই দেখো দূরে হাঁটছে কি একটা। বাঁদর কি নেগড়েছে না? এত দূর দিয়ে যাচ্ছে কেন? একটু কাছ দিয়ে যায় না কেন? ভয় করলে আর বাঘ বেরোবে না, বাঘ ভয় পালাবে। বাঘ বেরোবে না, যদিও বেরোলে ঠান্ডা শীতে বেরোবে। আর একটু কাজ দিয়ে নিয়ে গেলে পলিথিন পলিথিন চন্দ্র পরে আসুনি কেন? সেই ঝোড়ার এগুলোতে গেলে তবে, নালে বাঘ দেখা যাবে না।
ছেড়ে আমার বাপি এত ভাটু বাকো চুপ করো। হ্যাঁ এদিকে থেকে আসছে ধরবে বলি, জল পড়ছে আর বাঘ বেরোবেই না। জল না পড়লে রোদ বেরোলে তবু একটা আশা ছিল। যেদিকে ছিল সেই দিকে যাচ্ছে না কি চেয়ারটা সবাই বসে একটু জল চেয়ার নেই এদিকে ফাঁকা। এইটা একদম কাছে, এদিকটা আরো দূর ছিল ভেঙে গেছে দেখতে পানি। হ্যাঁ যদি বনের ভেতর থাকে তবু তো দেখতে পাবো। আরে ভেঙে গেছে তো দেখতে পানি, হাড়গোড় বলছি, শিরা উপশিরা বেরিয়ে এসছে জলে। এইগুলো তো ঝোড়ার মুখ, সব ভেতর থেকে জল কয় বা এই এত লোক এলে বাঘ বেরোবে না। এর ভেতরে কত বড় একটা ঝোড়া দেখেছো, গরম তো ফেলে দিচ্ছি। খাবো না ফোনটা পড়ে গেছে ধাক্কা মেরে। তখন থেকে আমি এটাই ভাবছি, আমার পেছনে আছে ধাক্কা লাগলে ফোনটা পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি না, বসে পড়ো এখানে, বসে বসে আমরা দেখছি। একটু সরটা বসি, এখানটা বস। এতক্ষণ ধরে হেলান্ডে বসে আছে, তবু হচ্ছে না, আজ মিটছে না। ওরা যেদিকে বলো সেদিকে দিতে হবে, জানিস তো? লক্ষ্মী আর অলক্ষ্মীটা কি বলবো, এখানে নাহলে হবে না গো, দেখছি আমরা বসে বসে। ভিজে গেছে, সবাই ভিজেছে জামা কাপড়, এত জল হলে ভিজবে। আমার বর বলছে জল খেতে এলে তো দেখতে পাবে, আর বৃষ্টিতে তো সব জলে ভেজে গেছে, কোথায় জল খাবে, ওরা তো ভেতরেই খাবে, ওদের তো ভয় আছে। এই এত বড় বড় ঝোড়ার মুখ আছে, ওইগুলোর ভেতরে বাঘ আছে, কিন্তু যাওয়া যাবে না। হ্যাঁ ইউটিউবার ভিডিও বানায়। হ্যাঁ তোমাদের ব্লগ রোজ দেখি, তোমার বৌদি তিতলি। তাই দেখো কাকি, আমরা চলে এসেছি, আবার চলে এলাম। এরা ছেড়ে চলে যাচ্ছে, পরে বেরিয়ে যাচ্ছি। ওদের সঙ্গে দেখা হলো তো আমাদের, পরে ফটো তুললো আমাদের সঙ্গে, আবার ইন্টারভিউ দিল। হ্যাঁ ওদের আমি খুব দেখি, বিশেষ করে এদের ব্লগটা খুব দেখি আমি, ওর ফ্যামিলি ব্লগটা খুব সুন্দর করে। এটা হচ্ছে 2 নাইট 3 ডেজ, শুক্র শনি রবি।
সুন্দরবনে ম্যানগ্রোভ যে অরণ্য, সুন্দরী গাছ, আরও যে বিভিন্ন রকমের গাছপালা আছে সুন্দরবনে, সেসব দেখবে বলে আর কি নেমেছিলাম স্পটটাতে। বাট প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে যাওয়ার ফলে দেখা হয়নি। তো লঞ্চে আবার উঠে পড়লাম। আর বৃষ্টিটা খুবই পেছনে লেগেছিল। আর এখানে একটা মায়ের মূর্তি ছিল, বনদেবী মায়ের মন্দির, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে আমরা এবার লঞ্চে উঠে গেলাম, কারণ এত পরিমাণে বৃষ্টিটা আরম্ভ হয়ে গিয়েছিল না, দেখার পজিশনও ছিল না। তাই সবাই যেহেতু লঞ্চে উঠে যাচ্ছিল, তাই আমরা লঞ্চে উঠে গেলাম। এরপরে আমরা যাব অন্য স্পটে আর কি। আর এদিকে দেখো জাহাজের কিছু স্তূপাকার আর কি জমা হয়ে আছে, সেসবই তোমাদের দেখিয়ে দিলাম। তো আমিও চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে বলে বৃষ্টিতে। সুন্দরবনে আজকে দ্বিতীয় দিন। তো কেমন লাগছে সবাই জানিও, আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখো প্রাকৃতিক একটা সৌন্দর্য, আর দূরে দেখা যাচ্ছে বাঘের জঙ্গল। দেখো কিন্তু বাঘের দেখা মেলে, বাঘ দেখতে পাইনি, বাকি দূরের বাঘের জঙ্গল দেখা। আর এই তো আমরা সবাই এসেছি, বসে আছি এখানে। আর প্রচন্ড জোরে কি বলবো হাওয়া বলছে। বাঘের এরিয়া এই চুপ করো, বক বক করলে বাঘ দেখা দেবে না। ঠিক বলে তোমার মতো রোগা কাঠিকে খাবে না, রোগা কাঠিকেই তো খাওয়া শান্তি নিয়ে যেতে পারবে না বাকি চিন্তা করে সব বললেন না দিদি ভুলভাল জায়গায় আছি ভুলভাল জায়গায় কথা বলে যদি একটা ছুটে বেরিয়ে আসে এখানে সবার হাসি ছুটে যাবে কই হো হো করতে মাল বেরিয়ে আসে না হাসি সব কপালটা দিয়ে দেবো তো বাকি সব বলে বাঘের জঙ্গলের ভেতরে আছি। বাবা কি চলে যাচ্ছে দেখুন, খান 15 বাঘ দেখা হলো। এত বাঘ দেখেছি আর দেখে দেখে মন হচ্ছে এইদিকে বেশি বেশি বৃষ্টি হবে, বৃষ্টি তো এই আছে বড়া না মন্ডা খেয়ে নেবে বলে ওদিকে নিয়ে যাচ্ছে না। আরে ওই একবার ইয়ে ফোন করতে বৃষ্টিটা থাকে যখন বলবো রোদ হলো না শীতকালে পর যাওয়ার পর অ্যাকচুয়ালি তো সুন্দরবনটা শীতকালে এই জন্য আসা বড় দাদা দেখাতে লজ্জা পাচ্ছে। এই রং টাইম এসছে আমরা এই রং না বৃষ্টির দিনও আসে না বৃষ্টি এখনই পড়ে হাই হ্যালো সবাই, আরে এই যে ওই বিজলি চলে না, এটা ওয়াটার টু বিজলি চলে Halo.
সুন্দরবন গিয়ে বাঘের দেখা যদি নাই দেখতে পাই, কিন্তু দুপাশেরই বাঘের জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা হেসে চলেছি। আর বৃষ্টি, অঝোরে বৃষ্টি পড়েছে, অঝোরে। দেখেই তোমরা বুঝতে পারছো নদীর কি অবস্থা। অঝোরে বৃষ্টি হয়েছে এবং নদীতে একটুও কি বলবো পজিশন নেই, জলে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঝাপটায় পুরো ভিজে যাচ্ছি আমরা। খুবই উপভোগ করেছি এরকম বৃষ্টি ভেজা নদীর মধ্যে দিয়ে। কোনোদিনই কোথাও যাওয়া হয়নি সেরকমভাবে। এই ফার্স্ট টাইম সুন্দরবন আসা, এই ফার্স্ট টাইম নদীর ওপর দিয়ে এরকম ভাসমান জাহাজের ওপর এরকম বৃষ্টির মধ্যে যাচ্ছি। নৌকাও খুবই দোলা দিচ্ছে আর কি, ভয়ও লাগছে বাট আনন্দও হয়েছে, সবাই মিলে হাসি ঠাট্টা মজা নিয়ে। বাট বাঘ দেখতে বলে ভালো লাগতো, বাট বাঘ দেখতে যদি নাই পাই, অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, যাদেরকে অনেক মানুষকে আমার ফোনের মাধ্যমে দেখেছি, অনেককে সামনে থেকেও দেখলাম আজ। খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গভীর বন অরণ্য সেই পথে কপাল খারাপ, বাঘের দেখা তো আর মিলল না। কপাল খারাপ নিয়ে এসছি, জানি বাঘ দেখা হবে না। লেবু ছিটকে নিতে গিয়ে হাতে ছিট করে এত চাপ কিসে বাথরুমে? হ্যাঁ বাথরুমে না বাবা কপারটা কেটে গেছে তা সব ঘরে সিটকিনি সিস্টেম। দেখি দাও না আমার ফোনটা দাও। তুই বকুল খানি দিদি অল্প দাও, এমন না বলবে আমি নেব একটুখানি একটুখানি না কি হ্যাঁ বলবো। ভেজ ডাল নয়, মুসুর ডাল নয়, মুসুর ডাল লঙ্কার ফোড়ন দিয়ে দিতে ডবল করে দিই। কি ঘুমো বলো নাকি? না না ঘুম দিলাম টাকা ভাজি চলে গেছে। ব্যাগটাও আগে একটা করে শেষ করবা। ছাড়ো ছাড়ো। চিংড়ি মাছ ওদের ছেলে মেয়েরা ভালোবাসে। ঘন্টি ঘন্টি ওকে তো বাবারা তুলে দিয়েছে। এটা 5টা নদীর মিলনস্থল। পাঁচটা নদীর মিলনস্থল। মোহনা গঙ্গা বোট পুরো দুলছে। বাবা তুমি নিউলি এবার আমরা পৌঁছে গেলাম ডোবাকি ক্যাম্প। তো আমরা এখান থেকে বাঘ দেখার সম্ভাবনা ছিল। আমরা থাকবো জালের মধ্যে আর বাঘ থাকবে বাইরে।
আমরা এতকাল শুনে এসেছি বাঘ থাকে জালের খাঁচার ভেতর আর মানুষ থাকে বাইরে, বাট আজকের সিচুয়েশনটা পুরোটাই উল্টো। আমরা থাকবো খাঁচার ভেতর আর বাঘ থাকবে বাইরে। তো বেরিয়ে পড়েছি বাঘ দেখার উদ্দেশ্যে সবাই মিলে। অনেকটাই বড় ক্যাম্পটা, অনেকটা রাস্তা ঘুরে ঘুরেই তোমাকে পৌঁছতে হবে। দুধারে বাঘের জঙ্গল। আমরা এখানেই হরিণ দেখতে পেয়েছিলাম, বাট ক্যাপচার করতে পারিনি আর কি, দুঃখের বিষয়। আর এখানে প্রচণ্ড পরিমাণে লাল কাঁকড়া টুকটুক করছে, একদম গুনি থেকে গুনি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা গেছে। আর এইখানে বাঘ দেখাবার সম্ভাবনা বেশি পরিমাণে ছিল, বাট দুঃখের বিষয় বাঘ দেখতে পারিনি। খুবই খারাপ লাগলো যে সুন্দরবন গিয়ে বাঘ দেখা পেলাম না, কিন্তু এটা কপালের জোর বলো, ও সবাইয়ের কপালে তো বাঘ দেখা থাকে না। তো হরিণও সবাই দেখতে পায়নি, হরিণ এসছিল, বাট সবাই মিলে এত চেঁচামেচি করেছে যে হরিণও ভয়ে পালিয়ে গেছে। হরিণও সেরকমভাবে সবাই দেখতে পায়নি, তো একটা দেখা গিয়েছিল আর কি। চলো তোমাদের এটাও লাস্ট ক্যাম্প ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। চলো আমি নিজেও ঘুরি আর তোমাদেরকেও দেখাই। কত খোল দেখো না, একটু বিকাল বেলাটা নিয়ে এলে ভালো হতো, একটু ছবি তুলতাম, ফটো তুলতাম। এই এত রোদেতে দাঁড়ানো যায়? এই হাঁটবো 1.5 ঘন্টা? দেখ কত, দেখ ওগুলো লাল কাঁকড়া, দেখ টুকটুক করছে, দেখ হ্যাঁ এরাই খাচ্ছে এই মালগুলো, শামুকগুলো বার করে। এগুলো লাল কাঁকড়া প্রচুর আছে, হ্যাঁ প্রচুর আছে, টুকটুক করছে, বড় বড় দেখ সব আছে লাল কাঁকড়া। দেখো আমরা এখন বাঘের দেখার আশায় জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আর কি। বোট থেকে নামিয়ে দিয়েছে, এখান থেকে নাকি 1 কিলোমিটার দূরে আর কি হাঁটলে বাঘ দেখতে পাওয়া যাবে। জানি না কি হবে, তো আশায় সেই আশায় বাদে চাষা, তো আশা করেই যাচ্ছি। দেখি যদি কপালে বাঘ দেখা থাকে তো দেখতে পাবো অবশ্যই, আর দেখতে পেলে তোমরাও দেখতে পাবে। চলো এখন যাই। আর এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া হলো, তোমরা তো দেখলেই খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সামনে দেখালাম। খাওয়া দাওয়ার পরেই হাঁটতে আরম্ভ করেছি, খুবই কষ্ট হচ্ছে আর প্রচণ্ড রোদের তাপ, তো রোদের তাপেতেই যাচ্ছি। চলো যতটুকু পাবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো কাদের সাথে দেখা হলো, ইউটিউবার সৌমি দি, আকিকি দুনিয়া আর রিয়া, তো এদের সাথেই দেখা হয়েছিল ইউটিউবাররা। এরাও তো সুন্দরবন ভ্রমণে ভিডিও করার জন্য উদ্দেশ্যে বেরিয়েছে আর কি। সমস্ত সাদা ড্রেসগুলো ও যাদের দেখতে পাচ্ছ সমস্ত ইউটিউবারদের সাথেই দেখা হলো, বাট কথা সেরকমভাবেই হয়নি। জাস্ট রিয়াদির ভিডিও আমি দেখি, তো রিয়াদির সাথেই একটা ফটো তুললাম আর একটু কথা বলেছিলাম। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে জঙ্গলটা কেমন সুন্দর দৃশ্যটা লাগছে। হ্যাঁ দেখেছি। আগে নিয়ে কলকাতা সব একটা জায়গায় দাঁড়াবে। সবাই চলে গেছে দলের লোক। দেখলে না কি কয় এখানে দাঁড়াও, তোমরা নামো তো। এখানে ফাঁকা যাচ্ছে, বুঝতে পারো?
বাড়িতে চলে যাবো এখান দিয়ে। হ্যাঁ, এ ফুটে নামাবে, ও ফুটে তুলবে। এই দিক থেকে আর তুলবে না, ওরা বলেই গেল তখন। বাঘের দেখা আর পাওয়া যাবে না। বাঘ এই বর্ষায় বেরোবেও না, গরমে এত কষ্ট করবে না বাঘ। কি হলো? সমুদ্র হবে কয়েকটি গাছ আর কয়েকটি এই ঘুরি ঘুরি ক্যাংড়া লাল লাল আবার ছোট ছোট ওইদিকে মিশে যাবে, যেতে বারণ করেছে। তো এবার আমরা লঞ্চে করে হোটেলে ফেরার পালা। তো রাত্রি আছে ঝুমুর নাচ, তার সাথে ডিনার আছে। তো তার সাথে দুঃখ নিয়েই ফিরছি আর কি। লঞ্চে উঠে পড়েছিলাম, ওটার সঙ্গে সঙ্গেই না একটা দাদাভাই, এটা কি বলবো দাদাভাই বলছি, তার সাথে এখানে একটু শেয়ার করে নিই কথাটা আর কি। দেখো কি সুন্দর নৌকা নিয়ে 10টা নৌকা আর কি ভেসে চলেছে। 10টা না 11টা নৌকা এরকম একটা ডিঙির সাথে বেঁধে সমস্তটা এরকম করে একটার পর একটা নিয়ে যাচ্ছে, কি সুন্দর। তাতে কিন্তু অনেক মানুষও বসে আছে, তারা হয়তো নিশ্চয়ই জাল টেনেছিল, সেই কারণেই যাচ্ছে। আর এত মনোরম সুন্দর দৃশ্যটা লাগছে। আর যেহেতু মোহনা এখান দিয়ে মিশেছে, তো এত পরিমাণে ঢেউ দিচ্ছিল না বলার বাইরে, খুবই ভয়ও লাগছিল। আর এরা যে যাচ্ছে এত ভালো লাগছে, এদের ভয় হয় না, এদের গিয়ে গিয়ে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তাই এদের কোনো ভয় হয় না। আর যেটা তোমাদের বলছিলাম আর কি, তো দাদাভাইটা একটা বাচ্চাকে নিয়ে আর কি বসেছিল সিঁড়ির মুখটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, দেখলে একটু আগে লঞ্চে ওঠার মুখে, লঞ্চ ঘাটে আর কি। দাদাভাইয়ের ফোনটা না ঘাঁটতে ঘাঁটতে জাস্ট নদীতে টুক করে ভাইটা ফেলে দিল। এতটা পরিমাণে কি বলবো, এতটা কষ্ট হচ্ছে যেন হচ্ছে আমার নিজের ফোনটাই মনে পড়ে গেল। কারণ তোমাদের দাদাভাই আসার আগে মনে 1 থেকে 100 বার মনে কথাটা বলেছে, তুমি পড়ে যেও, ফোনটা যেন গঙ্গায় না পড়ে, তুমি পড়লে তোমাকে টাওয়ার দিয়ে তুলে দিতে পারবে, ফোনটা পড়লে তুলিয়ে যাবে, আর তুলতে পারবে না। তো সেটাই আর কি বলছি তোমাদের ঘটনাটা। আর এখানে দেখো ঝুমুর নাচ হচ্ছে, ঝুমুর নাচ গান হচ্ছে, সবাই মিলে আনন্দ করছে, উল্লাস করছে। আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর তার সাথে আছে ঝুমুর নাচ আর খাওয়া দাওয়ার পর্ব, আরও তো 3য় দিনের আছে। তো সবাই ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো। সুন্দরবনের ব্লগ পরের দিন আবার আসছে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।